ত্রিদণ্ডী ত্রিকু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ জগন্নাথ জিও মন্দির, শ্রী সদানন্দ দাস কাঠিয়া বাবাজি মহারাজ কাঠিয়া বাবা আশ্রম। সূচনা হতে চলেছে মঞ্চে উপবিষ্ট মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রী সুভাষ ঘোষ সভাপতি, শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী শ্রী দেবব্রত ঘোষ সম্পাদক আসন গ্রহণ করে মঞ্চ আলোকিত করবেন। যারা নাস্তিকের কথা আমি বলবো, নাস্তিকদের কথা বলে তো লাভ নেই। আমরা যারা নাস্তিক, আমরা যারা ভগবানকে বিশ্বাস করি, সেইভাবে আমরা কিন্তু সবার মধ্যেই আমরা দেখতে পাই যে ভগবানের রূপ সব জায়গায় আছে। আমরা চাই যে সমাজ পরিবর্তনের মাধ্যমে আমরা সব জায়গায় আমরা আজকে শাসনভারে আছি। সেই পরিবর্তন শান্তি সম্প্রতি যদি আমাদের ত্রিপুরাতে থাকে, সারা ভারতবর্ষে থাকে, তবেই কিন্তু আমরা দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা রাজ্যও কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু আগে আমার পূর্ববর্তী বক্তা উনি বলেছেন যে যখন যে পৃথিবীর মধ্যে যখন অত্যাচার যখন বেড়ে যায়, তখনই যে কৃষ্ণর অবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে। এবং এখানেও আমরা সবাই জানি যে আজকের এই যে শ্রীকৃষ্ণ ঠাকুরের যে জন্ম, যে আজকে জন্মাষ্টমী আমরা এখানে করছি, কীভাবে ওনার জন্ম হয়েছে এবং ওনার তৎকালীন সময়ে যে অবস্থা ছিল, যে উনি যাদব পরিবারে জন্মগ্রহণ করেছেন আমরা সবাই জানি। এবং মথুরা থেকে কীভাবে ওনার পিতা ওনাকে এই যমুনা নদী পার হয়ে নন্দ বাড়িতে উনি এনেছেন, সবাই এই বিষয়ে আমি আর বলতে চাইছি না। কিন্তু আজকে এটাও উনি বলেছেন যে মহাভারত যদি আমরা পড়ি, মহাভারতে উনি কিন্তু নিজে অস্ত্র নেননি, কিন্তু ধর্মের জন্য উনি যুদ্ধ করেছেন। আমরাও চাই যে অধর্মের যেন স্থান এই পৃথিবীতে বা ভারতবর্ষে বা ওদের ত্রিপুরাতে না থাকে। আমরা দেখি সব জায়গায় অধর্ম বিভিন্ন জায়গায় হয়। অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর যে অগাস্টের মাঝখানে এই উৎসব আয়োজিত হয় এবং এখানে রাসলীলা
কংসবধ বিভিন্ন কর্মকাণ্ড এখানে উপস্থাপন করা। একটু আগে এখানে বলা হয়েছে যে এখানে মনে হচ্ছে যেভাবে এখানে বাতাবরণ তৈরি হচ্ছে মথুরা বৃন্দাবন এবং মণিপুরের মতো কিন্তু যেরকম একটা এই জন্মাষ্টমী নিয়ে যে ধরনের একটা মহল তৈরি হয়, আজকে নিশ্চয়ই এখানেও সেই মহল তৈরি হয়েছে এবং আনন্দের সাথে সেটা পালন করছে। রাসলীলায় কৃষ্ণের ছোট বয়সের যে কর্মকাণ্ড আমরা গেছিলাম, সেখানে সমস্ত যে আমরা উন্মোচন করেছি, সেখানে সমস্ত কিছু দেখানো হয়েছে। বহিহান্ডি প্রথায় যখন কৃষ্ণের দুষ্ট স্বভাব আমরা সবাই জানি, সেগুলোও সেখানে দেখানো হয়েছে। মাখনের হাড়ি ভাঙার চেষ্টা ইত্যাদি এগুলো কিন্তু আমরা ছোটবেলায় আমরা দেখে আসছি, সেটা আবার নতুন করে আমরা দেখার সুযোগ আছে। আমরা জানি দেবকী এবং বাসুদেবের যে অষ্টম সন্তান হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং পুরাণ মহাভারত এবং ভাগবতের যে বর্ণনা এবং জ্যোতিষ শাস্ত্রের যে বর্ণনা, তাতে করে দেখা যায় কৃষ্ণের জন্মের তারিখ খ্রিস্টপূর্ব প্রায় 3228 সালের 18 জুলাই সেরকম বলা হয়। তো কৃষ্ণের জন্মের কত আগে, তো সেই জায়গায় মামা কংসকে শ্রীকৃষ্ণ যেভাবে ওনাকে যেভাবে আসরিক শক্তির মাধ্যমে চারিদিকে যখন সমস্ত এই মথুরা থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের মধ্যে যে একটা হানাহানির অভাব চলছিল, সেখানে ওনাকে ধ্বংস করতে পেরেছিলেন। তো আমরা ধর্ম তার প্রতি তারা আকৃষ্ট হচ্ছেন। আমি আশা করি আজকে এই জন্মাষ্টমী উপলক্ষে উপস্থিত এবং আমি আপনাদের মাধ্যমে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমাদের 15ই আগস্ট আপনারা সবাই জানেন আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, 79তম ইন্ডিপেন্ডেন্স ডে। সেই উপলক্ষে সবাইকে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় শ্রী। তালিকায় ইতিহাস পড়াইছে কার গেছে আমাদের মাননীয় মেয়রের হাত থেকে তুলে নিচ্ছে রণবীর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়।